আজকের গল্পটা তাহলে শুরু করা যাক। প্রতি বছর শীতের সময় নানির বাড়ি বেড়াতে যাওয়ার ব্যাপারটা আমরা কোনো সময় মিস করি না। একটু একটু শীত পড়লে কাজিনরা সবাই মিলে দৌড় দিই নানি বাড়িতে। গ্রামে যাওয়ার বেশ কয়েকটি কারণও আছে। বিশেষ কারণটি হলো মামির হাতে গরম গরম ধোয়া ওঠা পিঠা, আর তার সাথে আমার নানিমার গল্প। এই দুইটা জিনিস একসাথে থাকলে আমরা কাজিনরা সবাই নানিমাকে ঘিরে ধরে বসে থাকি, গরম গরম পিঠা খেতে খেতে গল্প শুনি। এই শীতও ব্যতিক্রম কিছু হয়নি। চলে গেলাম নানু বাড়ি। এই গল্পটাও লিখছি নানু বাড়ি থেকেই, নানিমার থেকে কালকে শুনলাম, নানির মতো করে বলছি। আমি পরপর 3টা কন্যা সন্তানের জননী হয়েছিলাম। মনে করেছিলাম 2টা মেয়ের পর ছেলে হবে। আল্লাহকে কম ডাকিনি একটা ছেলের জন্য, কিন্তু তিনি আমাকে কন্যা সন্তানের জননী করলেন। আমার শ্বশুর বাড়ি কেউ একটা টু শব্দ করেনি, কারণ আমার শ্বশুর শাশুড়ি মেয়ে অনেক পছন্দ করতেন। আমার স্বামীরও তেমন কোনো আফসোস ছিল না, তিনি মেয়ে বাচ্চাদের অনেক ভালোবাসতেন। কিন্তু আমার একটা ছেলের ইচ্ছে ছিল অনেক। অন্তত আমি গত হয়ে যাওয়ার পরে আমার খাটিয়া কাঁধে নেওয়ার জন্য হলো একটা ছেলের দরকার ছিল। এবার আমার কোল জুড়ে আসলো সাব্বির। ছেলে হওয়ার খুশিতে গ্রামের সবাইকে শ্বশুর আব্বা দাওয়াত খাওয়ালেন। বোনেরাও বাইকে পেয়ে বিরাট খুশি। বাচ্চারা ধীরে ধীরে বড় হতে শুরু করে। গ্রামে যেহেতু মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার রীতি ছিল, সেহেতু বড় মেয়েকে বিয়ে দিয়ে দিই আমরা। আমার মেজো মেয়ে ছোট থেকে গম্ভীর স্বভাবের ছিল, কারোর সাথে কথা বলতো না বেশি, বাহিরও বের হতো না। তার কোনো বান্ধবী আমি দেখিনি। এইভাবে মেজো মেয়েও এসএসসি পরীক্ষা শেষ করলো। পড়াশোনার ইচ্ছেটা আমার মেজো মেয়ে অর্থাৎ জাহানেরই বেশি ছিল, তাই তার বাবা বিয়ের জন্য এতদিন চাপ দেননি। কিন্তু ছোট মেয়ে সীমার জন্য যখন ঘর আসা শুরু হলো, তখন মেয়ের বাবা জাহানকে বিয়ের কথা বললেন। মেয়েও বাবার উপর কোনো কথা বলল না। আমার 3টা মেয়ের ছেলেটাও যথেষ্ট সুন্দর ছিল, কিন্তু জাহানকে যখনই ছেলেপক্ষ দেখতে আসতো তখনই তার চেহারা ফ্যাকাশে হয়ে যেত। অথচ অন্যান্য সময় আমার জাহানের চেহারার কোনো পরিবর্তন হতো না। অনেক ছেলে এসে দেখে যেত আমার মেয়েকে, পছন্দও করে যেত। পরে জানাবে বলে আর জানাতো না, বিয়ের কথা আর আগাতো না। এর মধ্যে আমার শ্বশুর আব্বা ইন্তেকাল করলেন। বাড়িতে এমন অবস্থায় আর বিয়ের কথা তোলা হলো না। এর মধ্যে জাহানের আচরণের কিছু পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম। বলা বাহুল্য, আমার জাহান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করত। কিন্তু ইদানিং সে বাড়ির পিছনে ময়লার স্তূপের পাশে গিয়ে বসে থাকতো, বাঁশ ঝাড়ে গিয়ে নিজে নিজে কথা বলতো। যে মেয়ে সাজতে চাইতো না, সে মেয়ে শাড়ি পরে সেজেগুজে বাঁশ ঝাড়ের কাছে চলে যেত। একদিন আমার শাশুড়ি জাহানকে বাঁশ ঝাড়ের ওদিকে যেতে নিষেধ করায় জাহান তাকে অকথ্য ভাষায় গালি দেয়। মেয়ের এমন পরিস্থিতি দেখে আম্মা বলেন হুজুর এনে জাহানকে জানাতে, কারণ জাহান কিছুদিন আগেও এমন উদ্ভট আচরণ করেনি। কিন্তু এখন কি হলো জাহানের? আমাদের পারিবারিক হুজুরকে ডাকলাম ঘরে। হুজুরকে সবকিছু খুলে বলার পর তিনি জাহানের ঘরে গেলেন। জাহানের অবস্থা দেখে তিনি আমাদেরকে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো হুজুরের কাছে যান। আপনার মেয়ে যে সমস্যায় ভুগছে, আমি সেই সমস্যার সমাধান করতে পারবো না। আমরা সবাই চিন্তায় পড়ে গেলাম, মেয়ের কি কোনো মানসিক সমস্যা হলো না তো? আমার মেয়ে তো এমন ছিল না। হাজারো চিন্তা মাথায় ঘুরপাক করত। দেখতে দেখতে আমার মেয়ের 26 বছর হয়ে গেল। এর মধ্যে হাজারখানিক বিয়ের ঘর বাতিল করেছি। উপায় না পেয়ে ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিলাম। এই কয়েকদিনে আমার মেয়ের শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে গেছে। মেয়েটার দিকে তাকানো পর্যন্ত দায় হয়ে গিয়েছে।